ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ দুই নম্বরে তোমার যত মুমিনের নসিহত হলেন নসিহতর মাহফিলে বল মাহফিলাতর মাহফিলে বইবা এর লাগি দুই নম্বর দোয়া করিয়া আল্লাহ এর তোমার পক্ষ থেকে আমরা তওবা করিয়া ইলা মুমিনা যদি জমিনে গুনাহ করিলা ইলা মুমিনা যদি সগীরা কবিরা নাফরমানি জমিনে করিলা আমরা প্রত্যেকজন মুমিনকে তোমার কাছে আমরা তওবা করিয়া আপনি মুমিনের তওবারে কবুল করুন সুবহানাল্লাহ واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ তোমার গোলাম মুমিন বান্দা যারা তোমার গোলাম মুমিন বান্দি যারা এরা যদি তোমার তারিফ করে এরা যদি তোমার ইস্তিগফার করে এরা যদি তোমার তাসবিহাতগুলো আদায় করিয়া যায় এরা যদি তোমার মাগফিরাতর মাহফিলা হইয়া আলোচনাগুলো জমিনের মধ্যে শুনিয়া যায় আল্লাহ এদের পক্ষ থেকে আমরা তওবা করি আর এরা নিশ্চয়ই গুনাহগার গুনাহ করব কারণ ইনসান জাতীয় জমিন গুনাহ করে এদের পক্ষ থেকে আমরা রহমতের ফরিস্তা তওবা করি আর আপনি এরা তুমি আপনার জীবনের গুনাহগার করে maaf করিয়া দেন আর এরা যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবা এদের পক্ষ থেকে আমরা দুই নম্বর দোয়া খান্তা করি আর এদের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিও সুবহানাল্লাহ যত সময় কেন বইবে বিশ্ব নবী বলেন আল্লাহ আরশ আযীম তাকিয়া সকিনা নামক রহমতুল্লাহ নাযিল করিয়া ফলায় আর লক্ষ লক্ষ ফেরেশতা করিয়া চতুর্দিকে বেষ্টন করিয়া প্রত্যেকজন মাহফিলাতর মাহফিলে বসনেওয়ালা যত মুমিন হল তাওয়া এরা লোকে ওয়েলকাম স্বাগতম জানায়া এর লাগি ওখানে দাঁড়ায়া মাহফিলাতর দোয়া করুন সুবহানাল্লাহ আমার মুস্তফা আমার বুজুর্গ হল এই জমিন আল্লাহ তাআলা দিছে প্রতিজন মুমিন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করবার লাগিয়া একজন মুমিনের দুনিয়ার মানুষের দাসত্ব দুনিয়ার নেতা হল গোলামি দুনিয়ার টাকা পয়সাওয়ালা মানুষের সামনে মাথা নত না করিয়া একজন গোলামি যখন আল্লাহর কুদরতের প্রথম খানো সামনে খানো নিজের মাথা নত করিয়া দিতে হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আরশ আযীম থেকে লগে লগে জবাব দিলেন হামিদানি আবদি ও আমার গোলাম তুমি আমার কুদরতের কদম তোমার সম্মানিত মাথায় লাগাইয়া তোমার সম্মানিত হবার লাগাইয়া তুমি গোলামে আমার কোন হারে জমিনের মধ্যে ডাক দিলাই ও গোলামে দুই সাজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমার মতো গুনাহগার গোটা পাকা দিকের মধ্যে দিতে ফেরাই তোমার পবিত্র ঘরখান হইয়া তোমার পবিত্র মুসল্লার সামনে খানো আমার মাথা নত করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো মাগফিরাত কামনা করিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতের সকল খালি সবটা কি দমন করতে দেরি হইব ওগো আল্লাহ উম্মতকে maaf করিয়া দিতে দেরি করতে নাই সুবহানাল্লাহ আমার মুস্তফা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনে দি চলাফেরা করবা ভদ্রান নম্রতার সহিত জমিনে কোনোদিন কষ্ট দিত নাই মানব জাতিরে জমিনে কোনোদিন কষ্ট দিত নাই এমনকি 18,000 মখলুকাতে কোনোদিন রহমানের বান্দা যারা হইবা আর রহমানের বান্দি যারা হইবা এরা জীবনে কোনোদিন কষ্ট দিত নাই সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রহমানের বান্দার সিফত বয়ান করতে রহমানের বান্দির সিফত বয়ান করতে গিয়ে দুই নম্বরে ফরমায় আমি রহমানের বান্দা যারা রাস্তায় হাঁটিবা পথে ঘাটে হাঁটিবা তখন কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় তখন কোনো মুনাফিকের সাথে যদি সাক্ষাৎ হয় তখন যদি কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় এরা জীবনে শিক্ষিত মানুষের কোনোদিন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তো না এরা জমিনের মধ্যে হে যখন তারা জমিন গালি দিব হে যখন জমিন কটু কথা জমিন করিব রিটার্ন আমি রহমানের বান্দায় তার রিটার্নের জবাব দিব ক্বালু সালামা শান্তির বার্তাগুলা তারা খানার মধ্যে পৌঁছে দিব আর শান্তির বার্তাগুলা যত মুমিন মুমিনাতে ফাসিক মানুষের সামনে খানা পৌঁছে দিবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সমস্ত মানুষের রহমানুর বান্দা বলিয়া গণ্য করবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রহমানুর সিফাত, রহমানুর বান্দার সিফাত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি রহমানুর বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানুর বান্দি যারা হইবা, রাত্রিবেলা যত গুনাই আইব ভাই, রাত্র গভীরতা যত অবস্থান করব, রাত্র রজনী যত গভীর হবে, এরা নিজের শরীরকে বিছনার থেকে আলোক করিয়া, নিজের শরীরকে ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, নিজের শরীরকে তুষক থেকে আলোক করিয়া, ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও, এরা সুন্দর করে ওযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আলফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার গোলাম করে এমন সিফত গুলা কোন খানে লাগাইয়া দিল, অথবা গোলাম করে রাত্রি রজনী যত গভীর হইব বিছানার থাকি নিজের শরীরে আলোক করিয়া কোন খানে জমির মধ্যে ইবাদত করিয়া যাইব। আল্লাহ দুইটা অপশন উম্মতের সামনে খানে তুলিয়া ধরলা। এক নম্বর খাওফা, আমার গোলামে জানে যদি নামাজ না পড়িয়া জমিনে ঘুমায়, ইবাদত না পড়িয়া যদি জমিনে ঘুমায়, আমার গোলামে জানে ওর মৌতের সময় জমিনে কষ্ট হইব দেওয়ার, আমার গোলামে জানে কবরের দিন থেকে কষ্টদায়ক জিন্দেগি হইব। যদি বিনা নামাজে কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওটা সাহাবাত মেসলাশাল মেসা বখলা নিয়েও যদি দোয়া করাও, দুনিয়ার বাসা বাসা আলী বখলা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ মেসা বখলার দোয়ার নিচের আসমান খানো রাখিয়া তুমি বেনামাজির কবরকে জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাহাজ্জুদের সময় খানো যদি কোনো মুমিনের সুন্দর করে ওযু করিয়া ভাই তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়াই যায় আর টপ টপাইয়া যদি দোয়ার মধ্যে চকুর পানি ফেলায়, কারণ এই চকুর পানির বড় দাম। যদি কোনো উম্মতে জানতো চকুর পানি কেমন দাম, উম্মতে চকুর পানি দিয়ে বিছনা বিটাইল না হলে, দুনিয়ার গভীর কোনো বন্দরাই বিটাইল না হলে, এই মনে চকুর পানি ফেলাইয়া নামাজের মুসাল্লা বিটাইল হলে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তাহাজ্জুদের নামাজে যদি কোনো মুসলমানে অথবা ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে দুই রাকাত সুন্নত পড়িয়া ফরজের জামাত পড়ার আগে যে সময় মধ্যবর্তী সময় খান পাইব, ও সময় যদি আমার উম্মতের দোয়ার মধ্যে লাগিয়া চকুর পানি ফেলায়, এই উম্মতের দোয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নত হইল করো, সুন্নত পড়িয়া মসজিদের ভিতরে যাও, জামাতে ফরজ নামাজ পড়ার লাগিয়া ওখানে বইয়া যতক্ষণ সময় দবিন তুমি পাইবা, ওখানে বইয়া যতক্ষণ টাইম তুমি দবিন পাইবা, তাসবিহাত গুলা আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি দোয়া করিও, আল্লাহ তোমার চকুর পানি চোখ থেকে দবিন করতে দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা জমিনের মধ্যে থাকবা রে ভাই, রাত্র যদি গভীর ওয়াল লোকে ঘুমাইতো নাই, বিছানার থাকি দেহরে আলোক করিয়া, শরীরে আলোক করিয়া, সমস্ত বডিরে আলোক করিয়া, যত আরামের বিছানা হোক, যত আরামের রুম হোক না কেন, এরা আল্লাহর মহব্বত ভরিয়া, নবীর মহব্বত ভরিয়া, ঠান্ডা পানি গরম পানি দুধ করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। কারণে এদের অন্তরের মধ্যে ডর আছে, ওরা যদি বিনা নামাজে জমিন থেকে চলে যায়, বিনা কলিমা যদি জমিন থেকে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, আল্লাহ তার কবরকে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। কারণ এই বেনামাজির মৃত্যুর সময় বড় কষ্ট হয়, বেঈমানের মৃত্যুর সময় গভীর বড় কষ্ট হয়, মুনাফিকের মৃত্যুর সময় খানো বড় কষ্ট হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন বেনামাজির সামনে যখন মালাকুল মউত উপস্থিত হইতে হয়, ওই সময় দৌড় মারিয়া গ্রামের মসজিদের মিম্বর খানো যায়, গিয়া দিকার হলো আল্লাহর ঘর,
তোমার মহল্লার অমুক করবো অমুক, তোমার মহল্লার অমুক করবাই অমুক, ই মানুষের ব্যাপারে তোমার কতটুকু জানা? ও মসজিদের মিম্বার তাকিয়া, মসজিদের মেহরাব তাকিয়া যখন তোমার ব্যাপারে যদি খারাপ মন্তব্য পাই যায়, খারাপ রেকর্ড যদি এসে যায়, সঙ্গে সঙ্গে মালাকুল মউতে নিজের শরীরের বডিরে চেঞ্জ করবা, শরীরের পোশাকের চেঞ্জ করবা, হাতের মধ্যে লম্বা লম্বা নৌপকর লাগাইবা, চৌকুরানটার মতো লাল করবা, চেহারা কালোর মতো কালো বানাইবা, চুলগুল কিকরি মিকরি বানাইয়া, পায়ের নখগুলা লম্বা লম্বা বানাইয়া এমন সুরতে তোমার সামনাখান উপস্থিত হইবা ভাই। একজন মুনাফিক মার্কা, একজন বেনামাজি, একজন বেসুন্নতি মুসলমানে মালাকুল মউতের এই দৃশ্য দেখিয়া সঙ্গে সঙ্গে নাক মুখ উল্টাইয়া জমিনের মধ্যে গলায় ডাক দিব, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জমিনে দেখলাম রে ভাই, বিছানার মধ্যে পায়খানা করিয়া গড়াগড়ি করে, কত মানুষের হাত মারা ফাউ মারা, দুনিয়ার মানুষের কত মহব্বতের মানুষ, এর বাদেও যখন খবর পাইলায় এই মানুষের ক্যান্সার হইছে, এর বাদ থেকে তার মহব্বতের মানুষটাও সেই মানুষের খবর লয় না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহর মহব্বতের মধ্যে একবার ডুব দিয়া দেখো, আল্লাহর প্রেমর ভালোবাসার ভিতরে একটাবার তোমার মতো মানুষের ডুব দিয়া দেখো, আল্লাহ হাজার রাতকে অন্ধকারচ্ছন্নর মধ্যেও যদি বিপদ করো, দুনিয়ার সব চাইতে মুসিবতের মধ্যে পড়িয়াও যদি একটাবার আল্লাহর আদালতের মধ্যে তুমি তওবা করিলাও, আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না, অত সময় আল্লাহ তোমার ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ।